12ই রবিউল আউয়াল আসলে নবী কি চাই এটা না বুঝে বরঞ্চ নবীকে সামনে নিয়ে মিলাদ কিয়াম খিচুড়ি খাওয়ার জন্য আমরা খুব উঠে পড়ে লেগেছি। মিলাদ কিয়াম খিচুড়ি খাওয়ার জন্য কি করি? উঠে পড়ে লেগে যাই। কিন্তু নবীর যে শিক্ষাটা আসলে কি শুধুমাত্র ওই 12ই রবিউল আউয়াল আসলেই সেই স্মরণ করার মধ্যে? একটা মানুষ সম্পর্কে যখন তার পরিচয় সম্পর্কে মানুষ অবগত থাকবে, অন্ধত্বের মধ্যে থাকবে, মানুষ তাকে মানবে না। আপনি যদি নবীর সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, সর্বপ্রথম কাল কিয়ামতের কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতারা এসে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। মান রব্বুকা, তোমার রবকে, রব সম্পর্কে কি জানবে? জিজ্ঞাসা করবে। ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? আর আল্লাহর রসুলকে বলবে না মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল, তা বলবে না। কবরের ভিতরে প্রশ্নটা আসবে, ভালো করে খেয়াল করে শোনেন। প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, এবং তোমার দিন কি। আর আল্লাহর রসুলের প্রতিচ্ছবি দেখায় বলবে মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তি, এই দেখো তো, এই যে এই লোকটাকে দেখা যায়, এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা কি? মান হাযার রাজুল, এই ব্যক্তি কে? বুইসা ফীকুম, তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আরে যদি আমি আপনি নবীর সম্পর্কে কোনো পড়ালেখা না করি, নবীর সম্পর্কে যদি কোনো ধারণা না রাখি, নবীর অবয়ব সম্পর্কে যদি ধারণা না রাখি, নবী সম্পর্কে যদি আমার কাছে কোনো ইলম না থাকে, তখন কি বলবো? লা আদরি লা আদরি লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তো মরার পরে কবরের ভিতরে যেও আল্লাহর নবীকে দেখায় বলবে মান হাযার রাজুল, এই ব্যক্তি কে? মানুষ একটা মানুষ সম্পর্কে যখন গল্প শোনে তখন তার প্রতি আকৃষ্ট হয়, যদি সে নাও দেখে তাকে। হয় কি হয় না বলেন তো? হয় না? মনে করেন এখান থেকে যশোরে আপনি একটা লোকের কাছে পার্সেল আনতে গেছেন, অনলাইনে আপনি দিতেছেন, তো ফোন করে বলতে ভাই আপনার তো একটা পার্সেল আসছে দারাজের থেকে, তো আপনার এই পার্সেলটা নিয়ে যান। কোথায়? আমি যশোরে চৌরাস্তার মোড়ে আছি। তা আপনি কোথায় আছেন? বলে অমুক জায়গায় আছি, আমি একটা কালো টি শার্ট পরে আছি আর একটা প্যান্ট পরে আছি, ব্লু প্যান্ট শার্ট পরে আছি, মাথায় আমার একটা ক্যাপ আছে। তো আপনি এখান থেকে যে চৌরাস্তার পরে যখন আপনি চোখ বুলাবেন, সর্বপ্রথম আগে ওই কালারগুলো দেখবেন কিনা বলেন তো? যে মানুষটার ভিতরে ব্ল্যাক টি শার্ট পরা আছে, ব্লু জিন্স পরা আছে, একটা হেড ক্যাপ লাগানো আছে, তো সেই মানুষটাকে সর্বপ্রথম আমরা খুঁজবো না? যখন ওই মানুষটাকে ঠিক একইভাবে আমি দেখবো যে হ্যাঁ এই লোকটার গায়ের কালো টি শার্ট আছে, এই লোকটার প্যান্ট ব্লু প্যান্ট আছে, জিন্স আছে, আর মাথায় একটা কি আছে? ক্যাপ আছে, সুতরাং ওর কাছে যে আপনি কি দারাজের নাকি? হ্যাঁ ভাই, তাই নেন আপনার পাশে। তো এইটা যদি আপনার পরিচয় আগের থেকে না থাকে, আপনি যদি বলে যে আমি অমুক জায়গায় চৌরাস্তায় আছি আর ও লোকটা বসে আছে, এই লোকটাও বসে আছে, আপনি যে চৌরাস্তায় পো পো করে খুঁজবেন, কখনো কি ওই লোকটার কাছে যাওয়ার মতো কোনো পরিচয় হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে, তার আখলাক সম্পর্কে যদি আমি না জানি, তাহলে আমার অবস্থাও ঠিক ওই সময় ওই হবে। যখন বলা হবে মান হাযার রাজুল, এই ব্যক্তি কে, তখন আমি বলবো কি লা আদরি, আমি জানি না।